দিন হয়ে গেছে, শেখ শাহজাহান কোথায় এখনো পর্যন্ত? এই প্রশ্নটাই সব থেকে বড়। শেখ শাহজাহানের বাড়ির সামনে এবার সিসি ক্যামেরা, শেখ শাহজাহানের বাড়ির সামনে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। আরো বিস্তারিত জানাবে অর্ণব হাজরা, রয়েছে আমার সঙ্গে। অর্ণব, অর্ণব শোনা যাচ্ছে? হ্যাঁ, যদি আরো হ্যালো অর্ণব শোনা যাচ্ছে? হ্যাঁ, তোমার সঙ্গে যদি আরেকবার প্রশ্নটা করো। শেখ শাহজাহানের বাড়ির সামনে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ বিচারপতির, এই নিয়ে আরো বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। দেখো, যে 7 নম্বর কেস, অর্থাৎ মূল যে বিষয়টা সন্দেশখালীতে 5ই জানুয়ারি ঘটেছিল শেখ শাহজাহানের বাড়ির সামনে, এবং যে 3000 বা তারও বেশি জমায়েত থেকে ইডি আক্রান্ত হয়, নিউজ 18 বাংলা আক্রান্ত হয়, রক্তাক্ত হয়, সেই ঘটনার যে 7 নম্বর এফআইআরটা ছিল, যা ইডির বিরুদ্ধে, অর্থাৎ ইডি অফিসারদের বিরুদ্ধে শাহজাহানের বাড়িতে জোর করে ঢোকা, সেখানে প্রায় 1,35,000 টাকার ডাকাতি করে নেওয়ার মতো ঘটনা, মোলেস্টেশনের অভিযোগ, তার কেস ডায়েরি আদালতে পেশ হয়। এবং সবকিছু খতিয়ে দেখার পর বিচারপতি জয় সেনগুপ্ত জানান যে কেস ডায়েরি, কেস ডকেট থেকে আদালত এটা নিঃসন্দেহ এই তদন্ত নিষ্ক্রিয়, এই তদন্ত সঠিকভাবে হচ্ছে না, এবং পুলিশ পিকেট বসানো হয়েছে এমনটা রাজ্য জানালে বিচারপতি জয় সেনগুপ্ত এই মামলার আজকে শুনানি শেষ পর্বে নির্দেশ দেন যত দ্রুত সম্ভব শাহজাহানের বাড়ির সামনে ক্লোজ সার্কিট ক্যামেরা সেটা ইনস্টল করতে হবে, যাতে ওই বাড়ির 24 ঘন্টা নজরদারি চালানো যায় এবং সেই ফুটেজ দেখভাল করা যায়। এক্ষেত্রে কেন পুলিশ নিষ্ক্রিয়, পুলিশের তদন্ত নিষ্ক্রিয়, বিচারপতি তার ব্যাখ্যা দিয়েছেন শুনানির সময়। রাত 8টা নাগাদ 5ই জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযোগ করলো পুলিশের কাছে, কিন্তু সেই অভিযোগ পাওয়ার পর শাহজাহানের বাড়িতে রাত 11:30টায় পৌঁছলো নেজার থানার পুলিশ। কিন্তু 11:30টার সময় শাহজাহানের বাড়িতে পৌঁছালে কি হবে, বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করলো না, বাড়িতে কেউ আছে কিনা কড়া নাড়ার চেষ্টা করলো না, এবং বাড়ি সিল করলো না, যেটা পুলিশের অন্যতম কাজ, দরকারি কাজ ছিল। শুধু তাই নয়, ওই বাড়ির আশেপাশে যে পড়শি প্রতিবেশীরা রয়েছে কারোর সঙ্গে কথা বললো না পুলিশ ফিরে চলে এলো। রাজ্য জানালো সেখানে পুলিশ পিকেট রয়েছে। বিচারপতি পাল্টা প্রশ্ন, যদি পুলিশ সেই দিন সময় থেকে থাকে তাহলে শাহজাহান বাড়ি থেকে কখন বেরোলো বা কখন ঢুকছে বা অন্য কেউ বাড়িতে ঢুকছে কিনা তার তথ্য তো রাজ্যের কাছেই রয়েছে, তাহলে মূল অভিযুক্ত গ্রেপ্তার হচ্ছে না কেন? এই জায়গাতেই যত দ্রুত সম্ভব সিসি ক্যামেরা ইনস্টল করার কথা বিচারপতি জয় সেনগুপ্ত জানালেন। কাল ফের 11:30টায় এই মামলা শুনানি, সেখানেই ইডির আবেদনে এই সন্দেশখালী কাণ্ডের পুরো ঘটনার তদন্ত সিবিআই এর হাতে যাবে কিনা তা নিশ্চিত হয়ে যাবে। অর্ণব, সঙ্গে থাকো, আরো একটা আপডেট নেব তোমার কাছে। গতকাল আইনজীবীকে দিয়ে আবেদন, হাইকোর্টে আবেদন প্রত্যাহার, এবার নিখোঁজ শেখ শাহজাহান। এই সন্দেশখালীর ঘটনার পর এখনো নিখোঁজ শেখ শাহজাহান। নিজের বক্তব্য জানানোর আর্জি জানাতে গতকালকেই আবেদন এবং আজকে 24 ঘন্টার মধ্যেই আবেদন প্রত্যাহার। আমাদের সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি অর্ণব, রয়েছে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, গ্রেফতার হতে পারেন বলেই কি আবেদন প্রত্যাহার? দেখো, গ্রেপ্তার হতে পারে না, রাজ্য জুড়ে যে একটা বিতর্ক তৈরি হয়েছে, গতকাল আমরা নিউজ 18 বাংলাতেই খবর দেখিয়েছিলাম যে শাহজাহানের খোঁজ গত 10 দিন ধরে রাজ্য পুলিশ পাচ্ছে না, যাকে অন্য এক খুঁজছে, তিনি তার আইনজীবীর মাধ্যমে আদালতে সওয়াল করতে চাইছেন, বক্তব্য জানাতে চাইছেন। এই অবস্থায় গতকাল বিচারপতি ক্ষোভ জানিয়েছিলেন কেন আত্মসমর্পণ করছে না শেখ শাহজাহান তার আইনজীবীকে, এবং পুরো বিষয়টা যে শাহজাহানের বিরুদ্ধে চলে গেছে এটা বোঝার পরই আজ যখন মামলা শুনানি শুরু হয় দ্বিতীয়ার্ধে বিচারপতি সেনগুপ্তের বেঞ্চে, তার তরফে সিনিয়র অ্যাডভোকেট সব্যসাচী বন্দ্যোপাধ্যায় জানান শাহজাহান কোনো আবেদন করতে চাইছে না আদালতে, শাহজাহানের কোনো বক্তব্য নাই এই মামলা নিয়ে, এবং শাহজাহান যে ইচ্ছা প্রকাশ করেছিল আদালতে কিছু জানাতে সেটাও তারা প্রত্যাহার করে নিচ্ছে। গতকালকে তাদের যা আবেদন ছিল তা প্রত্যাহার করে নিচ্ছে। শুধু তাই নয়, যদি আদালত মনে করে শাহজাহানের এই মামলায় উপস্থিতির প্রয়োজনীয়তা রয়েছে তাহলে নির্দেশ দিতে পারে, এবং আদালতের নির্দেশ মতো শাহজাহান তখন আসবে এবং তার বক্তব্য বলবে। অর্থাৎ 180 ডিগ্রি ঘুরে গেল একদিনের মধ্যে শেখ শাহজাহান তার আইনজীবীর মাধ্যমে আদালতের সামনে আনা বক্তব্য এবং সেটা থেকে সরে যাওয়া। সম্ভবত গ্রেপ্তার হতে পারে, এবং আইনি দিক থেকে শাহজাহান যে কোণঠাসা হয়ে পড়ছেন সেই বিষয়টা আরো প্রকট হতেই শাহজাহান কার্যত পিছুটান দিল আদালতের আবেদন করা থেকে। সমস্ত
অর্ণব, একটা বিষয় একটু তোমার কাছে জানতে চাইবো, এই যে গতকালকে যে আইনজীবী বললেন যে আত্মসমর্পণ করছেন না কেন, তাই জন্য কি আজ ঝোপ বুঝেই কোপ? তবে একেবারে আইনি দিক থেকে শাহজাহান কোণঠাসা হয়ে পড়ছেন, কারণ কলকাতা হাইকোর্টে তিনি আবেদন করবেন। এই ঘটনা বিকৃত করে দেখানো হচ্ছে, শাহজাহানের একাধিক যুক্তি বক্তব্য আছে। এটা গতকাল বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে শাহজাহানের হয়ে তার আইনজীবী এটা সওয়াল করেন এবং তারা ওকালতনামা আদালতের পরিবেশে আবেদন করার জন্য ওকালতনামা ফাইলও তারা কাল কি করছেন এমনটা জানান। সেটা আদালতের নির্দেশের মধ্যেও প্রতিলিপি আকারে তা রেকর্ড করেন বিচারপতি জয় সেনগুপ্ত। কিন্তু আজ যখন শুনানি হয় তখন গতকালকের যে অবস্থান ছিল শাহজাহানের তার আইনজীবী মারফত, সেটা 180 ডিগ্রি ঘুরে গেল। সম্ভবত কোণঠাসা হয়ে পড়ছেন, শাহজাহান গ্রেপ্তার হয়ে যেতে পারেন, শাহজাহানের গতিবিধি আরো কাছে চলে আসছে এবং শাহজাহান এবং রাজ্য সরকারের মধ্যে কোথাও একটা কি তাহলে গোপন বোঝাপড়া রয়েছে। এই যে অভিযোগ করা হচ্ছে ইডির তরফে, সিবিআইয়ের তরফে, যারা মামলাকারী ছিলেন ইজলাসের মধ্যে, এই বিষয়টা যাতে আর গুরুত্ব না পায়, মাত্রা তার আর না বাড়ে, তাই আজকে পুরোপুরি 180 ডিগ্রি ঘুরে গিয়ে ভোল বদল করলো শাহজাহান তার আইনজীবী মারফত এবং বলল গতকাল তাদের যে আবেদন ছিল তারা প্রত্যাহার করছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি যদি ইচ্ছা প্রকাশ করেন, ডিজায়ার প্রকাশ করেন যে শাহজাহানের এই মামলায় কিছু বলা দরকার আছে, কিছু বক্তব্য আদালত জানতে চায়, তখনই শাহজাহান এই মামলায় তার বক্তব্য নিয়ে হাজির থাকবে। তাই সব মিলিয়ে কোথাও একটা পারিপার্শ্বিক যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে শাহজাহানের হঠাৎ করেই 10 দিন পর হাইকোর্টে তার আইনজীবীর মাধ্যমে এসে নিজেকে প্রেজেন্ট করা, এটা সম্ভবত তার বিরুদ্ধে যাচ্ছে, এটা বুঝে নিই তিনি তার অবস্থান বদল করলেন এবং বলা যায় তিনি ভোল বদল করে পিছু টান দিলেন নিজের আগের অবস্থান থেকে। বেশ।